আপনি নিঝুম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না, ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না, শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না। আপনি কথা বলেন আমির হামজা, মাওলানা মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ারের বিরুদ্ধে না। আমির হামজা এতদিন জমিনে ছিল না, ছিল বিভিন্ন জায়গায়। একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলেনি, নিশ্চুপ ছিল। এই যে রাম আর বামপাড়া, বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে, তাদের সাথে মুনাফিকেরা ভিডিও কাটছাট করে আগে নেই পরে নেই, এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, এইরকম সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, পুরাটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা? হ্যাঁ, স্লিপ অফ টান কিছু হতে পারে, এটা আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়। আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি, সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন। যতগুলো তথ্য এ পর্যন্ত বলেছি, ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি, শুধু কাটছাট করা ছাড়া। অনিচ্ছাকৃত ভুল, ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি, মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে, সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই। এরপরেও যারা পেছনে লেগে থাকেন, আমি নাই ক্ষমা চাই, আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে। আপনি গীবত করে কি করলেন বলেন? আপনি গীবত করে কি করলেন? আপনার নিজের নেকিগুলো তো নষ্ট হয়ে গেল, কিছু আমল আখলাক যা ছিল সব আমার আমল নামায় চলে আসে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে, আর একটা পড়েছিলাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। উনি একজনের কাছে একটা মুরিদ বা শাগরেদ দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছে। লোকটা বলছে, কিসের মিষ্টি? আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন, গীবত করছিলেন। আর গীবত বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন? আপনার জীবনের নেকিগুলো সব তার আমল নামায় চলে গেছে, আর তার গোনা যা ছিল সব আপনার আমল নামায়। আপনি এত বড় উপকার করলেন, আপনার মিষ্টি না খাওয়িয়ে পারা যায়? আমার তো মনে হচ্ছে যারা পেছনে লেগে আছেন, আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার। আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি। কিন্তু আপনি কি করছেন বলেন? আপনি কি করছেন? আপনি নিঝুম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না, ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না, শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না। আপনি কথা বলেন আমির হামজা, মাওলানা মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ারের বিরুদ্ধে না। আমাদের পরিচয় আমরা 3টা দেই। 1 নম্বরে আমরা মানুষ। 1 নম্বরে কি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান দিয়েছি বনি আদম সন্তানকে। সেই হিসাবে আমরা দাবি করতে পারি কি বলেন তো? মানুষ। আরো জোরে বলেন কি? 2 নম্বরে আর একটা উপরের পরিচয় আছে, এটা সবাই দিতে পারে না, যারা দায়িত্ব পালন করে তারা দিতে পারে, তার নাম খলিফা। কি বললাম? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুম ফিল মাদারিসি খলিফা। কি জবাব দিলেন না? অনেকে বলেছিলেন যে আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো। আজ যারা শুধু মাদ্রাসার খলিফা হয়ে বসে আছে, ইন্নী জাইলুম ফিল খানকা খলিফা, আমি খানকায় খলিফা পাঠাবো বলেছিলেন। আজ যারা খানকা কেন্দ্রিক, দরবার কেন্দ্রিক, সিলসিলা কেন্দ্রিক শুধু বসে আছেন খলিফা হয়ে, বলে আমি অমক পীরের খলিফা। আপনি তো দাবি করবেন আমি আল্লাহর খলিফা, কিসের পীরের খলিফা? আপনি আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তার নিজের খলিফা করে মাদ্রাসায়, খানকায়, মসজিদে, দরবারে। কোথায়? ফিল আরদি, জমিনে। আল্লাহর খলিফা আমরা যারা দাবি করি, আজ জমিনে আমরা তো নেই। আমরা কেউ খানকায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে, এগুলো নিয়ে দখল করে বসে আছি। জালেমরা জমিন ফাঁকা পেয়েছে, 180 মাইল বেগে চালাচ্ছে। এবার চালাতে চাইলে আমাদের ওপর দিয়ে চালাতে হবে, কারণ এখন আমরা জমিনে আছি। এতদিন জমিনে হয়তো থাকতে দেননি, আর কিছু মানুষ যদি জমিনে থাকার পরিবেশ ছিল, তারা শুধু ওই
কেন্দ্রিক 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 ছিল। কোন কেন্দ্রিক বুঝেছেন? এরাই শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া। আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি, হাফেজি মাদ্রাসায় পড়ে দেখেছি। যখন পড়তাম আমার মনে হইতো যে এইটাই মনে হয় পৃথিবী, এর বাইরে আর কিছু নেই। আমার কওমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবী তার কিছু নেই। বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ, ও তো কিছুই না। এরপরে যখন বাইরের দেশে গেলাম, মালয়েশিয়াতে, ওই জায়গায় যে দেখি এই যে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে এগুলো সব মানে বাচ্চা। আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, ওইটা ইন্টারন্যাশনাল, ওইটার কাছে এইটা বাচ্চাও না। ওটার কমপক্ষে 15 ভাগের 1 ভাগও হবে না, এত ছোট জায়গায়। অথচ এখানে পড়ার পরে মনে হতো ওরে বাবা কি জায়গায় আসলাম। আমার মনে হয় এই দেশে, আমি এটা বললাম এই কারণে, এই দেশে যারা এই 4 দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ, এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে। এই কারণে তারা দুনিয়া আখেরাত ওইভাবে না বোঝার কারণে, তাদের ওস্তাদগণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দিনের বিরুদ্ধে। আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না। আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো দিন কায়েম করার চেষ্টা করেই না, আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই 54 বছর আগের ফতোয়া আরম্ভ করেছে। বিভিন্ন দরবার থেকে এখন ফতোয়া আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায়, এই 80 বছরে তাদের অর্জন কি? তাদের অর্জন নাকি কিছুই নেই। আপনি কিছু দেখতে পান না। আপনি নিজে স্টেজে উঠে বলেন যে আমি কোনো রাজনীতি করি না, আপনার এই কথা বলা যায় হয় কি করি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়ত পাওয়ার পর থেকে ইন্তেকাল, এই 23 বছরের 1 সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না। এই কথা বলেন না কেন? নবীজি এই বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করে? আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোনো দল করি না, রাজনীতি করি না। পিটিয়ে সোজা করা দরকার শয়তান। বলে জামাত ইসলামী বাংলাদেশের কোনো অবদানে 80 বছরে আমরা দেখি না। আপনি কি দেখবেন? এই 80 বছরে তারা যা করেছে আপনাকে এরকম 50টা 80 বছর দিলেও কিচ্ছু পারবেন না দরবার নিয়ে। আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে। 20,000 মরিদ থাকলে প্রতি মাসে মাসে 1 টাকা করে দিলে 20,000 টাকা। এক কথা বলেন না কেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি যে মাঝে মাঝে ভণ্ড বীরদেরকে মুখোশ খুলে দিতেন, এমনি না। কারণ দেখেন যার 20,000 মরিদ আছে সারা বাংলাদেশ মিলে, ওর আর কিছু করা লাগবে? ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চলে যাবে। অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি মসজিদে মাদ্রাসার জন্য, না, ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে। আজ আমরা জমিনে থাকতে চাই না, এই জন্যই তো জালেমদের এত গাত্রদাহ শুরু হয়েছে। আমির হামজা এতদিন জমিনে ছিল না, ছিল বিভিন্ন জায়গায়। একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলেনি, নিশ্চুপ ছিল। এই যে রাম আর বামপাড়া, বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে, তাদের সাথে মুনাফিকেরা ভিডিও কাটছাট করে আগে নেই পরে নেই, এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, এইরকম সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, পুরাটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা? হ্যাঁ, স্লিপ অফ টান কিছু হতে পারে, এটা আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়। আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন। যতগুলো তথ্য এ পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি, শুধু কাটছাট করা ছাড়া। অনিচ্ছাকৃত ভুল, ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি, মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে, সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই। এরপরেও যারা পেছনে লেগে থাকেন, আমি নাই ক্ষমা চাই, আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে। আপনি গীবত করে কি করলেন? বলেন, আপনি গীবত করে কি করলেন?
আপনার নিজের নেকিগুলো তো নষ্ট হয়ে গেল, কিছু আমল আখলাক যা ছিল সব আমার আমল নামায় চলে আসে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে, আর একটা পড়েছিলাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। উনি একজনের কাছে একটা মুরিদ বা শাগরেদ দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছে। লোকটা বলছে, কিসের মিষ্টি? আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন, গেবত করছিলেন। আর গেবত বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন? আপনার জীবনের নেকিগুলো সব তার আমল নামায় চলে গেছে, আর তার গোনা যা ছিল সব আপনার আমল নামা। আপনি এত বড় উপকার করলেন, আপনার মিষ্টি না খাওয়িয়ে পারা যায়? আমার তো মনে হচ্ছে যারা পেছনে লেগে আছেন, আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার। আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি। কিন্তু আপনি কি করছেন বলেন? আপনি কি করছেন? আপনি নিঝুম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না, ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না, শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না। আপনি কথা বলেন আমির হামজা, মাওলানা মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ারের বিরুদ্ধে না? এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন। আপনি কি করেছেন ইসলামের জন্য? আপনি জমিনে কয়দিন ছিলেন বলেন তো? আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে, ইসলাম মানার কারণে। আপনি কয়দিন এই কষ্ট সহ্য করেছেন বলেন? আমার মাজায় দড়ি টাঙিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল জালেমরা, 11 ঘন্টা। আমি ইশারায় নামাজ পড়েছি, পেশাব পায়খানার জন্য মাত্র 2 বার 2 মিনিট করে ছুটি দিয়েছিল। বলেন তো, মাথা নিচের দিকে পা উপরের দিকে 11 ঘন্টা এভাবে থাকা, আপনি কয়দিন থেকেছেন? আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে। আমি দ্বিতীয় পরিচয় বলছিলাম আমরা আল্লাহর কি খলিফা। কি বলেন তো? এবার কি খেলাফতের দায়িত্ব পালন করা যাবে? আমার আজকের আলোচনার বিষয় এই খেলাফতের শর্ত কি কি, এগুলো যদি পূরণ করতে পারি, এই শর্তের উপরে টিকে থাকতে পারলে আল্লাহ তার ওয়াদা এবার ঠিক পালন করবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আমাদের আরেকটা পরিচয় আছে, সর্বোচ্চ পরিচয়। কি বলেন তো? আমরা আল্লাহর গোলাম। এটা অনেকেই বলতে চায় না, বলে আমি অমুক পীরের গোলাম। ওর কোন জায়গায় মারবেন বলেন তো? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ পাক বলেন, কোরআন আমি আমার যে বান্দার উপরে নাজিল করেছি, এখানে কি বলেছে যে এটা আমি নাজিল করেছি এমন কোন বড় কোন বিষয় দিয়ে? আলা আবদিহি, আমার বান্দার উপরে। কোরআন শরীফ পড়ে আমি পেয়েছি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম আব্দুন বা আব্দুল্লাহ। নবীজিকে আল্লাহ এই নামটা ধরে পুরা কোরআনে বহু জায়গায় ডাক দিয়েছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলেন আল্লাহু আকবার। আপনাকে মানুষ হওয়া সহজ, খলিফার দায়িত্ব পালন করা সহজ, কিন্তু আব্দুন বা গোলাম হওয়া অত সহজ না। গোলাম হতে হলে শুধুমাত্র এই গর্দানটা আল্লাহ ছাড়া কারো কাছে আপনি নত করবেন না, এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়ায় টিকে থাকা লাগবে। এটা টিকে থাকার জন্য আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছেন, তিনি মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা যার তার সামনে আত্মসমর্পণ করি না। আমরা যদি আত্মসমর্পণ করি, মাথা নত করি, আমরা গোলামি করি কার? এখানে গোলাম শব্দটা অনেক দামি শব্দ। আল্লাহ নবীকে এই নামে ডাক দিয়েছেন, গোলাম বলে। আমার গোলাম, আমার বান্দা। সুতরাং আমাদের 3টা পরিচয়ের ভেতরে আমরা মানুষ হিসাবে, যেহেতু অন্য ধর্মের মানুষও এখানে থাকতে পারেন, আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য অনুষ্ঠান না। তাফসীরুল কোরআন মাহফিল যেই লিখেছেন সেটা মানুষ হিসাবে যারা পদবাচ্য বিবেচিত সবার জন্য। সুতরাং অন্য ধর্মের কেউ আসলে আপনি আসেন,
কোরআনে কারিম শোনার পরে আপনারা নিরাপদে আপনাদের বাড়িতে পৌঁছান, এটা কোরআনের দায়িত্ব। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ পাক বলেন, হে নবী, মুশরিকদের কোন দল যদি আপনার কাছে এই বলে আশ্রয় চায় যে আমি কোরআন শুনতে চাই, আজকে চাঁপাইনবাবগঞ্জের এই 20-25-30 কিলোর ভেতরে যদি কোনো মুশরিক থাকেন, কোনো ইহুদি থাকেন, কোনো খ্রিস্টান থাকেন, কোনো বৌদ্ধ থাকেন, অন্য কোনো জাতির লোক যদি বাস করেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কারণ আপনার জন্য এরা মাইকিং করেছে। কি কথা বলেন না কেন? প্রচার সবার জন্যই হয়েছে। আসেন, আল্লাহর কোরআন শোনানো হবে। নিরাপদে শোনার পরে আল্লাহ পাক বলেন, হে নবী, এদেরকে আপনি বাড়ি পর্যন্ত নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থাও করে দেবেন। আর বাংলাদেশে এখন সেই ব্যবস্থা অলরেডি আছে। আপনি আসেন, শোনার পরে আপনি নিরাপদে যান। যেহেতু মানুষ হিসাবে আমরা দলমত নির্বিশেষে, জাতি, বর্ণ, ধর্ম সবাই এসেছি, কিন্তু আমি খলিফার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা নূর 55 নম্বর আয়াত পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিসের টুকরা পড়েছি। এর পরের অংশে আরো কিছু কথা আছে, আমি হাদিসটার হালকা ব্যাখ্যা করার পরে তাফসিরে চলে যেতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, বিশ্বনবী জানিয়েছেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা, সাহেবে কোরআন কারা? এই যে আজ যারা কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বসে আছেন, আপনারা সাহেবে কোরআন, কোরআন শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন, এত দামি হয়ে গেছি আজকে আমরা কোরআনের কারণে। এই যে কোরআন শরীফ এই টেবিলের উপরে আছে, আমার মনে হয় চরম পর্যায়ের বিয়াদব ছাড়া কেউ এই টেবিলে এখন আর পাও দেবে না। দেবে? আমার কুষ্টিয়ার ঘটনা, সাম্প্রদায়িক সম্প্রীতি নেই বলে বাংলাদেশে। কোন মুনাফিক এই কথা বাইরের দেশে ছড়ায় যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই? পৃথিবীর ভেতরে এটা রোল মডেল। আমি তো ভারতের বহু প্রদেশ ঘুরেছি, মুসলমানেরা গরু জবাই করলে জহব্বা কেটে ফেলেছে, এমনও আছে মুসলমানদের। এই কথা বলেন না কেন? বাংলাদেশে আপনি তাকান, অন্য ধর্মের যারা আছে, আমরা যেহেতু নবীর হাদিস 100% বিশ্বাস করি, এই সংখ্যালঘু যা আমরা বলি না, তারা নিজেরাই বলে আমরা সংখ্যালঘু। আমরা বলি এই দেশে আপনারা কেউ সংখ্যালঘু নেই, আমরা যেমন আপনারাও তেমন। তারা যেহেতু বলে, এই হিসাবে বলছি, সংখ্যালঘু কোনো মানুষ যদি কিয়ামতের দিন, নবীজি নিজে এই সংখ্যালঘু মানুষদের পক্ষে দাঁড়িয়ে এই সংখ্যাগরিষ্ঠ যদি অত্যাচার করে তাদের উপরে, উনি ওই সংখ্যালঘুদের পক্ষে দাঁড়াবেন, আমাদের বিপক্ষে দাঁড়াবেন। আমাদের নবীর হাদিস। এই চাঁপাইনবাবগঞ্জে বহু মানুষ কোরআনওয়ালা মানুষকে নিয়ে টিটকারি করে। কোরআনের অনুষ্ঠান হলে আমরা দেখেছি তারা ভিডিওর মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে উল্টা পাল্টা কথা তাদের নামে লাগিয়েছে। আমরা নাকি কোরআনের নামে চাঁদা তুলি। বাংলাদেশে প্রমাণ কেউ দিতে পারবেন যে কোরআনের নাম করে কেউ এই দেশে আমরা চাঁদা তুলেছি? না, মানুষ নিজে কোরআন প্রচার করতে পারলে সৌভাগ্যশালী মনে করে, এই কারণে আরো দেশে দিয়ে যায়। আজকে আজিজ সাহেব নাকি দায়িত্বে আছে, জিজ্ঞাসা করেন তো ও কোরআনের এই অনুষ্ঠানের জন্য কোন জায়গায় চাঁদাবাজি করেছে কিনা? অথচ যারা বড় বড় চাঁদাবাজের বাপ, তারা এই ফতোয়া নিয়ে আসে। ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ এ জেলায় একবার এসেছিলেন না? তাকে নিয়ে আমি কয়েকজনের কথা শুনলাম, তারা একেবারে খেয়ে দিয়ে লেগেছে মাথায় কাপড় বেঁধে। মুফাসসিরে কোরআন দুইজনই এমন এমন ফতোয়াবাজি আরম্ভ করেছে দুইজন মিলে। এই মিজান আজহারি আসার কারণে চাঁপাইনবাবগঞ্জের নাকি প্রত্যেক বাড়ি থেকে চাউল ডাউল কালেকশন করা হয়েছে। এমন কোন বাড়ি ঘর নেই, দোকানপাট নেই যেখানে চাঁদাবাজি করা হয়নি। আরে ভাই, আপনার মতো চাঁদাবাজি করতেছে কি পাথর মেরে আমি মানুষ মেরে ফেলি? কোরআন প্রচারের দায়িত্ব যেমন আমার, যেই লোকটা 5টা টাকা দিচ্ছে তারও দায়িত্ব এটা।
সে হয়তো সরাসরি ভাবে আসতে পারে না, টাকা দিয়ে সাহায্য করে। এই কথা বলেন না কেন? আর আপনি এইটাকে আপনার মতো চাঁদাবাজি হিসাবে চালিয়ে দিচ্ছেন। কোথায় চাঁদা কোরআনের জন্য দান করা আর কোথায় চাঁদাবাজি করা? আকাশ আর পাতালের চাইতেও বেশি ফারাক না? নিজেদের অপরাধগুলো ঢাকতে তারা এই উল্টাপাল্টা কথা সামনে নিয়ে আসে। মানুষ এখন আর পাগল নেই। কিয়ামতের দিনে এই সাহেবে কোরআন যারা, নবীজি বলেন, আল্লাহ নিজে বলবেন ইকরা, পড়ো, ওর তাকি, উপরে ওঠো, অরত্তিল, কিভাবে পড়বা? তার তিলের সাথে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় পড়তে। ও চাপাই বাসে, এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশের মানুষকে আমি জানাতে চাই, কোরআনে কারীম যদি কিয়ামতের দিন পড়ে পড়ে উপরে উঠতে চান, তার মানে ৬৬৬৬টা আয়াত আমরা অনেকেই জানি, এটা প্রসিদ্ধ। ৬২৩৬টা আয়াত, এটা বিশুদ্ধ। যেটাই ধরেন সেটাই ঠিক আছে। কিয়ামতের দিন যদি এততলা বিল্ডিং এর উপরে থাকতে চান, আপনি দুনিয়াতে কোরআন পড়বেন ওইভাবে। কিভাবে? আল্লাহর নবী দিয়েছেন রত্তিল। পড়া কোরআনে আপনি 3টা শব্দ পাবেন কোরআন পড়ার ব্যাপারে, করা, রতালা আর তালাওয়া। 3টা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি পেয়েছি 4টা অর্থ। কোন মানুষ যদি কোরআন পড়তে চায়, সে যেন শুদ্ধ করে পড়ে তার দিলের সাথে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আমি আশা করবো আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, আপনি তার দিলের সাথে শুদ্ধ করে কোরআন পড়া শিখবেন। এই দাবি আমি করতে পারি কিনা বলেন তো? যারা যারা পারেন না তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর। ও, বাকি তো সবাই পারে, আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ এটা মুসলমানদের, আমার মনে হয় এটা আতুর ঘর। বাংলাদেশে আমরা যে সমস্ত জেলাকে মুসলমানদের ঘর বাড়ি বলে মনে করি, তার ভেতরে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জ 2 নম্বরে আছেন আপনারা। অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছেন সাতক্ষীরার পরে আপনারা। ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই দাবি আপনারা আশা করছি পূরণ করবেন। 2 নম্বরে, কোরআনে কারীম শুধু পড়লে হবে না, তার তিলের সাথে পড়ার 4টা যে শর্ত বলছে, এটা আমি বানিয়ে বলছি না, ইবনে মাসউদ থেকে বর্ণিত। নবীজি জানিয়েছেন, কোরআনে কারীমকে কেউ যদি হক আদায় করে পড়তে চায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। সূরা বাকারার 221 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমি এই কোরআন যাদেরকে দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, এরা আমার কোরআনে বিশ্বাসী। ওয়া ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এখানে হক আদায় করে যদি কেউ না পড়ে কোরআন, আল্লাহ বলেন তারা কোরআন বিশ্বাস করে না, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এ পর্যন্ত আমার মনে হয় আপনি আয়াত শোনার পরে কিছু বোঝেননি, এবার বুঝবেন। এদিকে তাকান। আল্লাহ যে হাক্কা তিলাওয়াতি দিয়েছেন, হক আদায় করে তেলাওয়াত। আমি হক আদায় করে তেলাওয়াতের ব্যাখ্যা যতগুলো তাফসীর মিলিয়েছি, ফি জিলালিল কোরআনে আমার কাছে সবচাইতে বেশি পারফেক্ট মনে হয়েছে। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কেউ যদি কোরআন হক আদায় করে পড়তে চায়, সে যেন তেলাওয়াত করে থেমে থেমে শুদ্ধ করে স্পষ্টভাবে, যেটা আমি আপনাদের আহ্বান জানালাম। 2 নম্বরে, শুধু পড়লে হবে না, এটাকে আপনাকে বোঝার চেষ্টা করা লাগবে। কি কথা বুঝতেছেন? আপনি দেখবেন সূরা হিজরের 87 নম্বর আয়াতটা একটু বাড়ি দে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অবশ্যই আমি হে নবী আপনার কাছে 7টা আয়াত বিশিষ্ট একটা কোরআন দিয়েছি। এটা পূর্ণ পাঠ করা লাগে। এই যে বারবার আপনাকে কোরআন পাঠ করা লাগে কেন জানেন? এই মহান কোরআনকে, এই 7 আয়াত বিশিষ্ট সূরাকে আমরা সূরা ফাতিহা বলে ডাকি। কেন বারবার এটা পড়া লাগে?
দিন রাত 24 ঘন্টায় শুধু ফরজ নামাজও কেউ যদি পড়ে 17 রাকাত, কয় রাকাত? এই 17 রাকাত নামাজের প্রতি রাকাতে এই সূরা ফাতিহা কিন্তু একবার করে পড়া লাগে। কি কথা বলেন না কেন? কেন বারবার এটা রিভাইজ দিচ্ছেন, বারবার এটা রিপিট করছেন কেন? একটা উদ্দেশ্য আল্লাহর আছে, আপনি যেন বোঝেন যে আপনি কি বলতে চান আল্লাহকে। পুরা কোরআন শরীফ আমি একটা স্টাডির জায়গায় রেখে দেখলাম, কোরআনে কারিমে আল্লাহ তেলাওয়াত সাজিয়েছেন 5 ওয়াক্ত নামাজের ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল। এই নামাজগুলো যদি আপনি পড়তে থাকেন, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আওবিন আছে, বিভিন্ন নামাজ আছে, এই নামাজগুলোতে যদি কোরআন শরীফ আপনি নিয়মিত পড়েন, আমি মিলিয়েছিলাম জেলখানায় থাকতে এটা 7 দিনে পড়া কোরআন শরীফ নামাজের ভেতরে পড়ে শেষ করা সম্ভব। আমি নিজে পড়েছি 5 ওয়াক্ত নামাজ মিলে। আমি সুন্নত পড়লেও 4 পৃষ্ঠা দিয়ে 4 রাকাত পড়তাম। তাহাজ্জুদে প্রায় 2 পারা, 2.5 পারা, 3 পারা চেষ্টা করতাম পড়ার। এরপরে আওয়াবিন নামাজে 1 পারা, এরপরে ইশরাক নামাজে 1 পারা। এভাবে করে করে আমি দেখেছি 7 দিনে পুরা কোরআন শরীফ শুধু নামাজে শেষ করা সম্ভব। ওই সময় আমি একটা চিন্তা নিয়ে এসেছিলাম, কেন আল্লাহ সিস্টেমগুলো করে দিলেন এত তেলাওয়াতের। আমার বুঝ এসেছে এটা কোরআন কেন্দ্রিক যদি মানুষ জীবন গঠন করতে পারে, ওকে আপনি এই পৃথিবীতে পিটিয়েও শিরিক করাতে পারবেন না। এটা আমি বুঝে ফেলেছি ওই সময়। আপনি দেখবেন, এই জন্য নামাজের ভেতরে পড়বেন, একটু বোঝার চেষ্টা করবেন যে কি পড়ছেন। নামাজে যাওয়ার আগে 2-5 মিনিট অন্তত বাংলা অর্থটা, শাব্দিক অর্থগুলো একটু দেখে যাবেন। নামাজে তেলাওয়াত করলে আপনার মন বসে যাবে। 3 নম্বরে শুধু বুঝলে হবে না, যা বুঝলেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। কথা বলুন না কেন? আমার প্রশ্ন, এই বাংলাদেশে এই 54 বছরে কোরআনে কারিম আছে না নেই? আরো জোরে। কিন্তু ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মেনে চলার পরিবেশ আছে। এমন এমন অফিস এই দেশে আছে সরকারি, যেখানে চেষ্টা করলেও হালালকে হালাল জানে মানা যায় না, হারামকে হারাম জেনে মানা যায় না। এরকম অফিস নেই দেশে? চলেন আপনাকে দেখাবো। 3টা বছর আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি। আদালতের ইট পর্যন্ত টাকা চাই। আমার মনে হচ্ছে ইটও এভাবে তাকিয়ে আছে 3 কোনা হয়ে যে টাকা দেন। আপনি বাংলাদেশের একটা অফিসের নাম বলেন যেখানে আজ টাকা ছাড়া ফাইল চলে না? ফাইল চলেই না, টাকা দেবেন, ফাইলের মনে হয় হাত পা বেড়ে যায়। ঘোষ যদি এখন অনেকাংশে বন্ধ হয়েছে, কিন্তু 100% বন্ধ এখনো হয়নি। এটা 100% বন্ধ কিয়ামতের আগে সম্ভব না, যতদিন আল্লাহর কোরআন এই দেশে কায়েম না হবে। সাইয়েদ কুতুব এইটাই বোঝাতে চেয়েছেন না? একটু বোঝেন। তাহলে 3 নাম্বার শর্ত বলছিলাম আপনাকে, এটা মানতে হবে। আর মানার জন্য আমরা এবার চেষ্টা চালাচ্ছি পরিবেশ তৈরি করার। কথা বলছেন না কেন? চাঁপাইনবাবগঞ্জের এই 11 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন ভাবে এবার কোরআন দিয়ে আমরা সাজাতে চাই যেন কোরআনে 11 নম্বর ওয়ার্ড থেকে সংসদ পর্যন্ত মানা যায়।